নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই যে যেখানে আছো খুব ভালো আছো। আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা আজকে আমি এখন থেকেই শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। বেশ কয়েকদিন পর ঝলমলিয়ে রোদ উঠেছে, তাই আর দেখে লোভ সামলাতে পারলাম না। তাড়াতাড়ি করে ছাদে এসেছি আগের দিনের কাঁচা জামা কাপড়গুলো একটু রোদের দিকে মেলে দিতে। আজকে সকালটা শুরু হয়েছিল খুব আনন্দ নিয়ে। সারাটাক্ষণ আমি গুনগুনিয়ে গান করছিলাম, কিন্তু হঠাৎ করে সেই আনন্দটা কোথায় মিলিয়ে গেল। হয়তোবা আমার জীবনে চিরস্থায়ী শান্তি আনন্দ কিছুই নেই, সেটাই মাঝে মাঝে মনে হয়। খুব কষ্টও লাগে সেই সময়টা। আজকে দিনে দাঁড়িয়ে মানুষের যদি আর্থিক অবস্থা খারাপ হয়, তাহলে কিন্তু এই সমাজে চলাটা খুব কঠিন হয়ে যায়। আর এই অর্থটা এমন জিনিস, অনেক সম্পর্কও ভেঙে দেয়, নষ্ট করে দেয়। এই 18 বছরের সাংসারিক জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে। একটা সময় ছিল আমি হাসতে শুরু করলে হাসি থামাতে পারতাম না, আর এখন আমি হাসতে চাইলেও হাসি আর আসে না। অন্যান্য দিন যতটা তাড়াতাড়ি চটপট করে কাজকর্ম সারা হয়ে যায়, রবিবার দিনটা না ঠিকঠাক হয়ে ওঠে না। কারণ বাড়ির প্রত্যেকটা সদস্য বাড়িতে থাকে, বাচ্চার বাবা সবাই, সেই কারণে ঠিকঠাক হয়ে ওঠে না। তো সেই দেখো, আগের দিন বাসন মাজা সব কিছু কমপ্লিট করে রেখেছি, কিন্তু সেই যে বেলা 11টা বেজে গেল ভাত বসাতে। আর তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ, আমি না সারাক্ষণ আজকে কেন জানি না গুনগুনিয়ে গান করে যাচ্ছিলাম। মৌ ভট্টাচার্য, আমার ভিডিও দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ঘর যদি সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকে, তাহলে মনে হয় পজিটিভ এনার্জিটা সবসময়ের জন্য বর্তমান থাকে। আর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করলে মনটাও বেশ ভালো লাগে। আর দেখো, আমি এত রোগা পাতলা হওয়ার কি সুবিধাটা হয়েছে, কতটুকু সরু জায়গার মধ্যে দিয়ে আমি ঝাড়ু নিয়ে ঝাঁট দিতে চলে গেছি। আমার নিজেরও পরে মনে হচ্ছিল যে এইটুকু জায়গার মধ্যে আমি চলে এলাম, আমার বাবু আসতে পারবে, তাহলে আমিও চলে এলাম। সত্যিই তাই, দেখো কতটুকু জায়গা। আর কি করব বলো, আমি এমনই, প্রথম থেকেই আমি এমনই, কোনো দিন আমার পরিবর্তন আসলো না। অনেকেই বলে, বৌদি তুমি কি আর পরিবর্তন হবে না? আমি বলি না, তো আমি যদি পরিবর্তন হই তোমরা আমাকে চিনতে পারবে না। কি আর বলবো বলো, খারাপও লাগে না? সেই কারণে সবাই যদি সবসময় শোনায় রোগা রোগা রোগা, নিজেরও খারাপ লাগে। আমি তো আর জোর করে এত রোগা হইনি, এটা আমার এরকমই আমার শরীরের গঠনটা। মোটামুটি ঘর ঝাড়ু মোছা সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। নিচের ঘরও আমার মোছা হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখাইনি। আর এই বাসনগুলো মাজা ছিল আগের দিন রাতে থেকে। কত করে বাসন পড়ে আমার, দেখতে পাচ্ছ তো। আর এতটাই তাড়া যে একটা একটা করে রাখার সময় নেই, সব একগুচ্ছের করে ধরছি আর তুলে দিচ্ছি। বেলাও হয়ে যাচ্ছে না। তারপরে আজকে রবিবার হলেও একটু মাছ হয়েছিল। অনেক দিন ভাবছিলাম যে একটু পেঁপে দিয়ে মাছের ঝোল খাবো, সেই জন্য মাছটা এনেছে, তার পেটে ডিম ভর্তি। দেখো মাছটার অবস্থা। তো যাই হোক, কিছু করার নেই, যা পেয়েছে সেটাই নিয়ে এসছে, সেটাতেই সন্তুষ্ট হতে হবে। তারপরে আমি এবারে স্নান করব, তাও ওই প্রায় 11:45 বাজে। তো ভাবলাম যে এই জামাকাপড় কটা একটু হালকা করেই কেচে নিই। আমি রোজের কাচা রোজ কেচে নিই, একটু হালকা সার্ফ দিয়ে নিলে জামাকাপড়গুলো বেশ ভালো থাকে। তো সেই কারণে ভাবলাম একটু হালকা করে জল কাচা করে নিই, আর তারপরে স্নানটা করে ঠাকুর পূজা করে তারপর আসবো রান্না করতে। আর এমনিতেই বাবাকে অন্যান্য দিন 12:30টার মধ্যে ভাত দিয়ে দিই, আর রবিবার হলে প্রায় 1টা বেজে যায়। কি করব বলো, এইভাবেই তো একার হাতে সংসার সামলাতেই হবে।
শুনেছি চুল খুলে সিঁদুর পরতে নেই, তো সেই কারণে আমি চুল খুলে সিঁদুর পরি না। আর দেখো চুল টুল বেঁধে একদম মাথায় ঘোমটা দিয়ে লক্ষ্মীমন্ত বউ হয়ে তারপরে আমি সিঁদুর পরছি। কেমন লাগছে আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে, হ্যাঁ। আর সত্যি কথা বলতে আমি ঘর রং করেছি প্রায় অনেক বছর পর, অনেক দিন থেকে ভাবছি কিন্তু হয়ে ওঠেনি। আজকের ঘরটা রং করতে নিজেদের মনটাও বেশ ভালো লাগে, ভালো লাগে দেখতে। সব কিছু দেখতে ভালো লাগলে তবে মন থেকে শান্তি পাওয়া যায়, আমার তো মনে হয়। আর তারপরে এই যে এসে গেছি ঠাকুর ঘরে পূজা করতে, নিত্যদিনের যেমনভাবে করি, একটু ঠাকুরের ফুল আর একটু জল বাতাসা দেওয়া, এর থেকে তো বেশি কিছুই নয়। রবিবার মানে কিন্তু শুধুমাত্র আমার একার কাজ না, আমার কর্তামশাইয়েরও প্রচুর কাজ। ও এক বিন্দু সময় পায় না যে রবিবার দিনটা একটু রেস্ট নিয়ে কাটাবে। অনেক অনেক সময় রবিবার দিন একটু দুপুরেও রেস্ট পায় না। প্রত্যেকটা কুসংস্কারের পিছনে একটা করে কিন্তু ব্যাখ্যা থেকেই থাকে। আমি পরে মিলিয়ে দেখেছি অনেক কিছুর ক্ষেত্রে। আমি যেই বাঁ হাতে চালটা তুলে রাখলাম 3 বার, এটা অনেকে ভাবে কুসংস্কার, কিন্তু এটা কেন করা হয়? 3 বার 3 মুঠো যদি চাল তুলে রাখা হয় তাতে কিন্তু খাবারের ভাতে কম পড়বে না। সেটা রাখলে 3 বারের চাল 10 দিনে কিন্তু 1 দিন রান্না হয়ে যায়। আমার মনে হয় সেই কারণেই এই জিনিসটা করা হয়েছিল। কিছু কিছু মানুষের অভিনয় এত সুন্দর হয়, যেগুলো আমাদের মতো বোকা মানুষরা সত্যি ভেবে খুব কষ্ট পায়। এখন মনে হয় সত্যি এই দুনিয়াটা একটা রঙ্গমঞ্চ। তো বেলা হয়ে গেছে, চাটুকু আছে খাওয়ার সময় পাইনি, তাই ভাতটা বসিয়ে এসে ভাবলাম যে না, চাটা খেয়ে নেওয়া যাক, কেন ওটা সেই নষ্টও হয়ে যাবে, বেকার ফেলে দিয়ে লাভ নেই। 2টো বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিই। আর না হলে ভাত খেতে তো এখন অনেকটা টাইম বাকি, আর তার মধ্যে মুড়ি টুড়িও খেতে ভালো লাগছিল না। আর আমার মতো তোমরা কি চায়ে না ডুবিয়ে টোস্ট বিস্কুট এগুলো খাও? আমি কোনো দিন না চায়ে ডুবিয়ে খেতে পছন্দ করি না। আমি আগে শুকনো খেয়ে নিই, তারপরে চা খাই। তোমরা কে কে এরকম করে খাও আমাকে কিন্তু জানিও, হ্যাঁ। মাছটা তো কেটে নিয়েছি। মাছের পেটে দেখো কতটা ডিম ছিল, পেট এত পাতলা হয়ে গেছে যে কাটলে এদিক ওদিক হয়ে যাচ্ছিল। দেখতে পাচ্ছ তো? এই মাছটা আমার হয়েছে 6 পিস। 6 পিস মানে আমরা এখন 4 জন, 4 পিস খাবো, 2 পিস রেখে দিয়েছি। আর একটু মাছের ডিম নিয়ে নিয়েছিলাম বাঁধাকপি চচ্চড়ি করব বলে। দেখো নিজের হাতের সংসার, আমি যদি একটু গুছিয়ে না চলতে পারি, আমার সংসার কি সেইভাবে চলবে? আর হিউজ ইনকাম হলে তখন না হয় একটু অগোছালো হয়ে চলা যায়, কিন্তু আমাদের না সব কিছু মেপে ঝুঁকে করতে হয়। 2 পিস মাছ রাখলেও পরের দিন কিন্তু ওটা বাবুর আর বাবার হয়ে যাবে। আমরা মাছ নাই বা খেলাম, তাতে কিছু যাবে না, আসবে না। আর ওর তো কোনো সত্যি কথা বলতে সমস্যাই নেই। ও সকালে একটু আলু সিদ্ধ, ঘি আর ডাল সিদ্ধ দিলেই অস্থির। আর ঘি না হলেও ডাল সিদ্ধ, আলু সিদ্ধ দিয়ে খেয়ে নিয়ে যেতে পারবে। কিন্তু ওই 2টো মানুষের জন্য আমাকে একটু মাছ টাছ রাখতে হয়। ওই জন্য আমরা ভেবে নিয়েছি কী বলো তো, ও সবসময় বলে দেখো ওরা 2 জন খাক, আমরা নাই বা খেলাম, আমরা 1 পিস মাছ হলে 2 জনে ভাগ করে খাবো। আর ওদের 2 জনকে তুমি গোটা গোটা মাছ দিও। সত্যি বলতে আমরা এইভাবেই চলি। রবিবার দিন সাধারণত প্রত্যেকটা বাড়িতেই মাংস হয় প্রায়, আমাদেরও হয়। কিন্তু আমরা শুক্রবার রাতে একটু মাংস করেছিলাম না, সেই কারণে ওই জন্য আর রবিবার দিন মাংসটা আনিনি। খেলে খাওয়া যায়, কিন্তু সব কিছু খেয়ে নিলে কি হবে বলো? আমাদের মতো কম ইনকাম যাদের সংসারে, তাদের কত বুঝে শুনে চালালে তারপরে একটা সংসার চলে। আজকের দিনে দাঁড়িয়ে যা বাজারের পরিস্থিতি পড়েছে, আমাদের মতো সাধারণ ঘরে খাওয়া দাওয়া খুব মুশকিল। আর তারপরে পরে আমার একটা ছেলে আছে, তোমরা সবাই জানো, এই 7.5 বছরের ছেলে, ক্লাস 2-এ পড়ে। তার পিছনে কতটা খরচ, এই আইডিয়াটা তো সবারই আছে। সেই অনুযায়ী আমরা একটু চাই আমরা না খেয়ে না দেয়ে চলি, ওই যে একটা বয়স্ক মানুষ আর বাচ্চাটা একটু ভালো থাক, ভালো খাক, ব্যাস আমরা ঠিক চালিয়ে নিতে পারবো, আমাদের কোনো
তো সবাই জানো আমার রান্নাঘর ভীষণ ছোট, তো সেই কারণে একটা জিনিস সরিয়ে তারপর আমাকে আর একটা জিনিস রাখতে হয়। আর আগের দিনের এই 2-1টা বাসন এখানে উপর দেওয়া ছিল, সেগুলোকে তুলিনি, কিন্তু শিল যে বেছাতে হবে, সর্ষে বাটবো, চাটনি করবো বলে, জানো একটু গাছে আমড়া হয়েছিল, তো পেড়ে এনে দিয়েছে। আমি ভাবলাম যে তাহলে একটু আমড়ার চাটনি করা যাক। এবার আমড়ার চাটনি একটু সর্ষে বাটা হলে বেশি ভালো লাগে। আমরা সর্ষে বাটা দিয়ে আমড়ার চাটনি খাই, তোমরা কি তাই সেইভাবেই খাও আমি জানি না। তো যাই হোক, সেই জন্য একটু সর্ষে বেটে নিয়েছি। আমার ওদিকে মোটামুটি মাছের ঝোল হয়ে গেছে, বাঁধাকপি চচ্চড়িটাও হচ্ছে, আর তারপরে এটা চাটনিটা করে তারপর বাবাকে খেতে দেবো। এবারে ওই যে বললাম সব জিনিসটা না একটু পরিষ্কার না থাকলে ভালো লাগে না। দেখো আমি প্রচুর জল ফেলি, দেখতে পাচ্ছ তো। আর এই যে এখানে আমার বাঁধাকপি চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে, তো এটা নামিয়ে চাটনিটা বসিয়ে দেবো। চলো এখন আমি বাড়ছি বাবার জন্য ভাত। আজকে রান্না হয়েছিল দুপুরে বাঁধাকপি চচ্চড়ি মাছের ডিম দিয়ে, আর পেঁপে আলু মাছের ঝোল, আর হচ্ছে আমড়ার চাটনি। এটা আজকে আমাদের রবিবারের মেনু। রবিবার এরকম হালকা পাতলা সাধারণত কেউ খায় না, কিন্তু আমি খেয়েছি আজকে, সত্যি ভালো লেগেছিলো। মাছের ঝোলটা যে এত ভালো লেগেছিলো, কতদিন খাইনি, সেই কারণে খুব ভালো লেগেছিলো। যাই হোক, বাবাকে খেতে দিয়ে দিয়েছি, দিয়ে তো এবার রান্নাঘরটাকে পরিষ্কার করতে হবে। আর তোমরা তো ভিডিওতে দেখো বড় বড় রান্নাঘর পরিষ্কার হচ্ছে, কিন্তু আমার এই ছোট্ট রান্নাঘর আর মাটির উনুন আমি এইভাবেই পরিষ্কার করে নিই। আর আমার উনুনটা একটু অন্যরকম দেখতে, এটা না ইট দিয়ে বানিয়েছি, মাটি দিয়ে না, ইট দিয়ে মাটি দিয়েছি। এটা আর ভাঙবে না সচরাচর, ওই কারণে একেবারে ইট দিয়ে বানিয়ে নিয়েছি। তারপরে এখানে মোটামুটি রান্না বান্না করে আর এই রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। তারপরে বাসনটা এখন পড়ে থাক, উপরে যাই। উপরে এসে দেখছি বসে থেকে সময় নষ্ট করে লাভ নেই, বাবু তো এখনও স্নান করেননি। ছেলেকে ভাত দিয়ে এসেছি ড্রেসিং টেবিলটাকে একটু পরিষ্কার করতে। আর আমার এখানে না উপরে প্রচুর ধুলো পড়ে, কেন আমি জানি না। তো ভাবলাম ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিই। কীভাবে পরিষ্কার করলাম, কি কি গোছালাম, সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা, আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আজকে ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে দিও ভিডিওটাতে, আর কমেন্ট করতে ভুলো না প্লিজ। আর এই যে টাকাটা দেখছো, এটাতে আমি লোহা ভাঙা বিক্রি করে এই টাকাটা হয়েছিল, সেই জন্য এটাতে আমি আলাদাভাবে গুছিয়ে রাখছি। আজকে ভিডিওতে সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।